গাইস এই দেখো গোবিন্দভোগ চালের একদম ঝরঝরে সুন্দর পোলাও। তো এরকম ঝরঝরে পোলাও কিভাবে বানালাম সেটা তার জন্য তোমাদের রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তো চলো কিভাবে বানালাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। এই দেখো, তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। তার সাথে আছে কাশ্মীরি আলুর দম। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো জানতোই, মানে কি বলবো, কালকে প্রায় মাঝরাতের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সকাল থেকে একভাবে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে বৃষ্টির দিনে তো একটু মানে কি বলবো, মনটা মনে হয় যে একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো আজকে অন্য কোনো ব্লগ ভিডিও বা কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে একটা দারুণ একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে গোবিন্দভোগের চালের পোলাও বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পোলাও বানাবো আর আলুর দম বানাবো। তো চলো আর বেশি কথা না বলে চলো, আমি মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো কি কি লাগছে পোলাও বানাতে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা দেখো। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখিয়ে দিই কি কি লাগছে। প্রথমে আমি এই যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 400 গ্রাম চাল আছে, আর আমি এখানে মানে কাপ মেপে নিয়েছি। এখানে 3 কাপ চাল আছে। তো চালটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে চালটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপর চালটা কিন্তু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চালের গায়ে কিন্তু একটু জল লেগে নেই, কারণ চালের গায়ে জল লেগে থাকলে কিন্তু ভালো হবে না। তো এদিকে আমি নিয়ে নিয়েছি চালটা, আর তার সাথে উপকরণ আমার লাগছে। এখানে আমি হলুদ নিয়েছি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, আর এখানে নিয়েছি আদার রসটা নিয়েছি আমি এখানটাতে। আর তার সাথে লাগছে কাজু, কিশমিশ, ঘি, শাহি গরম মশলা, আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই হচ্ছে আজকের উপকরণ। তো সবার আগে আমি এর মধ্যে চালের মধ্যে কিছুটা মশলা ব্যবহার করব। আমি প্রথমে আগে যে আদার যে এটা রেখেছি, এই যে রসটা, তো আমি আদার রসটা দিই। এখানে কিন্তু আমি 4 চামচের 1 চামচ নিয়েছি। তোমরা তোমাদের চাল অনুযায়ী তোমরা পরিমাণটা নিয়ে নেবে। আর এর মধ্যে আমি অ্যাড করব এই যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ। সেটা তোমরা তোমাদের কিন্তু পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা এটাকে ব্যবহার করবে। আর এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ঘি। তো এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। তো এরকম হাত দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব আলতো করে মেখে নিচ্ছি, কারণ চালটা যেহেতু ভিজিয়ে রাখা ছিল, তারপরে চালটা আবার ধরো ভেজা নরম থাকে। তো চালটাকে আমি এরকম আলতো হাতে করে এরকম করে মেখে নেব। তো এই যে চালটা আমার মাখা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার আমি চালটাকে 10 মিনিটের জন্য চালটাকে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার এগুলো মানে কাজু কিশমিশ ভাজতে ভাজতে তার সাথে আমি কিন্তু এখানটাতে যতটা পরিমাণ আমার জল লাগবে আমি কিন্তু কাপ মেপে জলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি, কারণ জলটা ভালো করে ফুটন্ত জল দিতে হবে। তো তার জন্য এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। তো ঘিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি এক এক করে কাজু কিশমিশটা একটু ভাজা করে নেব। তো খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল করে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তো ওই ঘিয়ের মধ্যে আমি এর মধ্যে দিচ্ছি 2টো এলাচ, এই যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, আর তার মধ্যে একটা তেজপাতা। তো এই যে আগে থাকতে মেখে রাখা এই যে চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো।
আমি দিয়ে দিয়েছি, দিয়ে চালটা কিন্তু আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। হালকা একটুখানি ভেজে নেব যাতে চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। তো যেহেতু আমি একা একা রান্না করছি, একা ক্যামেরা ধরছি, তো আমার একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তো প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো গাইজ, আমার চালটা কিন্তু সুন্দরভাবে যে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আর একটাও কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে না, পুরো ঝুরঝুরে একদম সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর সবসময় কিন্তু আমার একটা জিনিস মাথায় রাখবে, গ্যাসটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখবে। তো দেখো চালটা পুরো সুন্দরভাবে ঝুরঝুরি হয়ে গেছে, এবার চালটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। তো জলের মাপটা সবসময় পরিমাণ মতো রাখবে। তো এখানটাতে আমি মোটামুটি তোমার 3 কাপ মতন চাল দিয়েছি, আর জল কিন্তু আমি এখানে দিয়েছি 4.5 কাপ মতন জল দিয়েছি। তো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভালো করে ঢাকা দিয়ে রাখবে যাতে কোনো দিক থেকে হাওয়া না বেরিয়ে যায়। তো চলো 10 মিনিট পরে ফিরে এলাম, তো দেখি কতটা হলো। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে হয়ে এসছে, তো আর একটু হবে। এই যে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, কারণ এটা বেশি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ও তার মধ্যে মাঝখানে আমি একবার কিন্তু এই যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। কি বলো তো, একা একা যেহেতু ক্যামেরা করে একা একা ভিডিও করছি, তো ওই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে। তো আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আর একটু জল জল আছে, তো তার জন্য আমি আরও 5 মিনিটের জন্য এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এইখানটা দেখতে পাচ্ছি একটা কাগজ দিয়ে রেখেছি, তার কারণে এখানে একটুখানি মানে সে মুটটা ছিল ওটা ভেঙে গেছে বলে এটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। কিন্তু এদিকে পোলাও রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব। তো তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে তোমরা সেই পরিমাণে তোমরা মিষ্টিটা ব্যবহার করবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ঘি। তো এবারও আমি হালকা করে একটু নেড়ে দেবো, তার কারণ চিনিটা দিলে পরে আবার একটু জল বেরোবে। তো আমি এটাকে হালকা করে একটু নেড়ে দিয়ে আবার কিন্তু আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। তো চলো একবার আমি পোলাওটা নামিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো গাইজ, এই যে আমার কিন্তু পোলাও রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে একদম পোলাও হয়ে গেছে। এই যে আমার পোলাও রান্না কমপ্লিট। এবার আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের অনেক কি বলবো, অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আলুর দমটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এই যে পিঠে রাখার এদিকে যে আলুর দম বানাচ্ছি। তো এই যে আলুগুলো আগে থাকতে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আগে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে একবারে খেতে বসে। এদিকে পোলাও তো তোমাদেরকে তো দেখিয়েছি, এই যে দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? দেখো পুরো ঝরঝরে পোলাও, আর তার সাথে হচ্ছে আলুর দম। এই যে আলুর দম আর আজকে পোলাও। তো আজকে রেসিপি এই ছিল। তো তোমাদের আজকে আমার পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর এরকম সুন্দর সুন্দর যদি তোমাদের রেসিপি পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই।